শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ফিরে এলাম আমি সন্ধ্যা বর্মন আর একটি ব্লগ নিয়ে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমি একটু সবুজ ক্ষেত দেখি। প্রত্যেক দিনেই তাই করি, কুয়াশা থাক যাই থাক, মানে সবুজ ক্ষেত দেখতে আমার খুব ভালো লাগে। তো বাড়ির পিছনে আমি বেশি সময়টাই আসি, কেননা সামনের দিকে রোডের রাস্তা, একটু ভয় ভয় লাগে। প্রচণ্ড গাড়ি চলে, মানে ডাম্পারগুলো তো একদম কি বলবো, আর ভীষণ ভয় লাগে। যদি রাস্তায় ঘাটে মানে কাউকে দেখতে পাই তবে একটুখানি সময় আগাই, তাছাড়া সামনের দিকটা বেশি যাই না। আমি পিছন দিকেই আমি এভাবে একটু হাঁটি। হাঁটার পর আমি সামনের দিকে একটু গিয়ে দেখি, দেখার পর আমি তো সম্পূর্ণ কাজ বাড়ির সারি, ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া যা আছে সম্পূর্ণ কাজ সেরে স্নান করে ঠাকুরকে মানে ফুল জল দিয়েই আমি রান্নাঘরে ঢুকে পড়ি। তো এদিকে দেখতে দেখতে সবুজ ক্ষেত কথা বলতে বলতে আমি বাড়ির কিন্তু সম্পূর্ণ কাজই শেষ করলাম। স্নান করে ফুল জল দিয়ে যে এখন গ্যাসের মধ্যে ভাত ডাল ওদিকে হচ্ছে, আর এদিকে আমি মাটির উনুনের মধ্যে মাছটা একটু ভেজে নেব, আর ফুলকপি আলু এগুলো একটু বানিয়ে নেব। তো ছোট ছোট বেগুন ছিল, একদম সরু বেগুনটা, তোমরা কি বলো ওই বেগুনটার নাম জানি না, আমরা ওটাকে সন্তা বেগুন বলি। তো ওটা একটু ভাজলাম। এই যে একটু রৌদ্রটা লাগতেছে পুরা, মাথার মধ্যে একটু গামছাটা দিয়ে নিলাম। তো মাছটা আমার কথা বলতে বলতে এদিকে ভাজা হয়ে গেল। এখন ওই তেলের মধ্যেই আমি তেজপাতা দিলাম, আর একটু পেঁয়াজ দিলাম, আর একটু জিরা বেটে রাখছি, লঙ্কা কাটা। বেশি কিছু মশলা দিব না, হালকা করে পাতলা ঝোল একটা করব। যেহেতু বড়মশাইয়ের শরীরটা ভালো না, ওকে একটু মানে হালকা ঝাল কম টম দিয়ে তরকারি খাওয়াবো আমি। তো বন্ধুরা, তোমরা আবার কেউ কমেন্টে বলো না যে ওই যে হাঁড়িটা দেখা যাচ্ছে ওটার মধ্যে আমি ভাত রান্না করছি। না, ওটা আমার ছেলে জল গরম করে দেই, মানে খেলতে গিয়ে অনেকটা সময় লেট হলে পরে আমি বিকেল মানে 2টা আড়াইটের দিকে স্নান করলে পরে ওদিকে আমি জল বসিয়ে দিই, ওটার মধ্যেই ওরা জল গরমটা দিয়ে স্নান করে। আর এদিকে স্কুল থাকলে পরে তো 9:30টার দিকেই ওরা স্নান করে, এই জন্য জলটা ওটার মধ্যেই আমি গরম করে নিই। তো এই যে এখন হলুদ একটু দিয়ে নিলাম, এরপর লঙ্কাটা দেইনি, এখনও লঙ্কাটা দিয়ে নিব। আর জিরা বাটা আছে, জিরা বাটাটা একটু দিব। অন্য কোনো মশলা আর আমি দিব না। শেষের দিকে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো ওদিকে ডাল ভাতটা আমি গ্যাসের মধ্যে করে নিয়েছি। এখন এটা হয়ে গেলেই ওদিকে বড় স্নান করতেছে, ও খেয়ে চলে যাবে। শরীরটা যদিও ওর ভালো না, বললাম যেতে হবে না, বললো যাই, শরীর ভালো না লাগলে বাড়িতে আসবো। কাজ পাগল মানুষ, এখন না গিয়েও উপায় নাই। একটা মানুষের উপর ভর করে তো আমাদের চলতে লাগে, ও রোজগারের উপরেই তো নির্ভর। বাড়ির দিকটা আমি এদিকে কাজ করি, ও যেটুকু আয় ইনকাম হয় সেটা দিয়েই আমরা আর কি চলি। 5টা মানুষ, আমরা 4জন, আমার দেওর আছে, তাকে তো আমি আগেই দেখিয়েছি, ও একদম চোখে দেখতে পায় না। তো ওর তো আরও সেরকম কোনো কাজকর্ম আয় ইনকাম নেই, তো আমরা 5জন এভাবেই চলি। তখন এই যে মাছটা দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম আগে। সবজিটা হয়ে গেলে আমি ঘরে নিয়ে যাব, বাচ্চাদের 2 ছেলেকেও একটু খাওয়িয়ে দিব। দেওয়ার পর আমি থালা বাসন মানে সব কিছু পরিষ্কার করে যাব। আজকেও একটু কুমড়ো খেতেই যাব। হয়তো কুমড়ো ক্ষেতের যে কাজগুলো করব এটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না। শেয়ার করতে গেলে হয়তো আবার নেগেটিভ কমেন্টে যারা আছে তারা আবার বলে ফেলবে যে কুমড়ো ক্ষেতের কাজ আজকেও দেখা হচ্ছে। কালকে যেমন লেবু শরবতে একজন আমাকে কমেন্ট করেছে যে হাত দিয়ে আমি লেবু শরবত বানিয়েছি, চামচ হাতা কিছু দেইনি। তো লেবুটা তো আমাকে হাত দিয়েই চিপতে হবে, জানি না সে কীভাবে চিপে নেয় লেবু, আমি কিন্তু হাত দিয়েই চিপে নিই। তাই দিদিভাইকে অবশ্য কমেন্টে আমি উত্তর দিয়েছি।
তো কথা বলতে বলতে এদিকে আমি সবজি নামিয়ে নিলাম। এখন বরকে ওদিকে খাবার দিয়ে দিয়েছি আমি, ও খেয়ে চলে যাবে, 2 ছেলেকেও দিবে, আমিও একটু খাবো। খাওয়ার পর আমি কুমড়ো খেতেই যাব এগুলা পরিষ্কার করে। তো ওদিকে আয়ুষ যাচ্ছে আমার ছেলের সঙ্গে খেলতেছে। ওরা খেলতে গিয়ে এক কাণ্ড বাঁধিয়ে ফেলেছে, গিয়ে পাশের বাড়িতে গিয়ে গায়ে লাগছে বল। তো সে নিয়ে তো তুমুল কাণ্ড, ব্যথা লাগছে, এই সেই হইচই করতেছে। বাড়িতে এসে দেখি ওই কাণ্ড। বড় ছেলে আবার ওদিকে ক্যামেরা বন্দি করে রেখেছে। তো আমি তো কুমড়ো ক্ষেত থেকে গিয়ে দেখি ওই কাণ্ড। দেখার পর আমি পরিষ্কার হয়ে জামা টামা চেঞ্জ করে নিলাম। জলের মধ্যে আবার একটু পরিষ্কার হলাম, ঠান্ডা লাগতেছে বলে চাদর গায়ে দিয়ে এখন আমি এই যে পিছনে জামা কাপড়গুলো যে শুকাইতে দিয়েছি এগুলো নিতে আসলাম। সম্পূর্ণ বালিশের ওয়ারগুলোই আজকে ধুয়েছি, বিছানার চাদর ধুইনি। তো ওগুলো নিয়ে গিয়ে ঘরে বালিশের মধ্যে ভরাবো। ভরায় তারপর আমি ছেলেকে আবার খাইতে দেব। ও স্নান করে নিয়েছে, ওকেও একটু বকাঝকা করলাম, কেন এই কাণ্ড করলি। আয়ুষকে বললাম ভাই এখন বাড়িতে গিয়ে তুই স্নান কর, এখন 2:30 বাজে। তো ওদেরকে ভাগায় দিয়ে ছোট ছেলেকে স্নানে নামিয়ে দিয়ে আমি এদিকে কাপড় তুলতে আসছি। বললাম খাওয়া দাওয়া করে বাড়িতে এসে পরে তোরা অন্য খেলা খেলবি, এগুলো খেলা আর খেলবি না। তো এই যে কাপড়গুলো তুলে নিয়ে আসলাম বাড়িতে। এই যে থালা বাসন এখনও তুলতে পারিনি, সবগুলো মেজে তো আমি ওদিকেই চলে গেছি কাজে। তো এখন এগুলো সব এক এক করে গোছাবো, বালিশের ওয়ারগুলো লাগিয়ে নেব। এরপর ওর বাবা আসলে খাইতে দেবো। ওদিকে সন্ধ্যাই লাগবে, সন্ধ্যাবাতি দিব। ছোট ছেলে মানে 2 ছেলের আবার সন্ধ্যাবেলায় টিউশন আছে, ওরা যাবে 5টার দিকে আছে। এদিকে আবার গানের মাস্টার আসবে ওর। তো ওদিকে বড়মশাইও ফিরে আসলো, বললাম হাত পা ধুয়ে নাও, একবারে খাবারটা দিয়েই নেই। তো বললে শরীরটা ভালো লাগতেছে না, এখন খাবো, একটুখানি খেয়ে নাও। তো দেখি ওকে খাবারটা দিয়ে দেখি ওর মাথায় একটু তেল ম্যাসাজ করে দিব আমি। ও যদিও মাথায় তেল দিতে চায় না, আমি জোর করেই ওর মাথায় তেল জল ম্যাসাজ করে দেই। যেদিন বলবে মাথা ব্যথা করে ঠিক ধরে আমি ওভাবেই ওর মাথায় তেল ম্যাসাজ করে দিই। তেল ম্যাসাজটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, ও একটু মানে দিতে চায় না, জোর করেই আমাকে দিতে হয়। তো এই বিছানাটা আপাতত লাগাবো, লাগে আমি ওই আর যে আমার ওই রুমের বিছানাটা আছে ওটাটা পরেই লাগাবো সময় করে। আগে খাইতে দিব বরকে, তারপর বাকি কাজ আবার যা আছে করব। 2 ছেলেকে বললাম তোরা রেডি হয়ে চলে যা টিউশনে, বললো আমাদের একটু আগায় দিয়ে আসো, বললাম সময় পাবো না। তো এই যে ওরা চলে গেছে। ওরা তো বাড়ি আরও ছিল ওই মেরি বিস্কুট হ্যাঁ বাজার যাবে না, শরীর অসুস্থ হয়ে বাবা গানের মাস্টার তুলি নিয়ে পত্তি নিয়ে থমুড়ে যাবো কুত্তি রে সকাল যাবো তো যে ভাজতে পড়ায় ও নিয়ে আসতেছিল, আমার সঙ্গে রাস্তায় দেখা হলো। তো ওদেরকেও দোকান থেকে একবারই নিয়ে আসলাম। ওদিকেই বিস্কুট ছিল না, যেহেতু বর বাজারে যাবে না, আমি যেতে না করলাম যে যেতে হবে না, তুমি বাড়িতেই থাকো, যা বাজার লাগে সকালবেলা নিয়ে আসো, আবার অসুস্থ শরীর নিয়ে বাজারে যাবা। তো এদিকে এই যে গানের মানে টিচার আসছে,
তো আমিও চা করে দিলাম। বিস্কুট ছিল না ঘরে, তো বিস্কুটটা নিয়ে আসলাম দোকান থেকে। তো এখন এই যে চা খাচ্ছে, ছেলেকে একটু গানে বসাবে। আমি ওদিকে রাত্রেবেলা রান্নাটা করে নেব, হয়তো রান্নাটা শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে। তো চা খাওয়া হয়ে গেলে ওরা গান নিয়ে বসে পড়বে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দিবেন। যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।